নমস্কার বন্ধুরা, শঙ্কর শিবানী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা কেমন আছে? আশা করি আপনারা অনেক ভালো আছি, আমি অনেক ভালো আছি। আর বন্ধুরা, আজকে আমি রেসিপিটা স্টার্ট করেছি। সেই রেসিপির নাম হলো বন্ধুরা চিকেন রেসিপি। আলু দিয়ে একদম পাতলা ঝোল করেছি, এত পাতলা নয়, মানে একটু ঘাড়ি টাইপে করেছি। তারপরে বন্ধুরা, এখানে কি কি নিয়েছি আপনারা আমি দেখিয়ে নিয়েছি। এখানে বন্ধুরা চিকেন আমি 1 কেজি নিয়েছি, আর এখানে মশলাপাতিগুলো নিয়েছি। এখানে আলু এরকম বড় বড় সাইজে করে কেটে নিয়েছি, তারপরে আদা রসুন বাটা নিয়েছি, তারপরে রসুনটা এরকম কুয়া করে কেটে নিয়েছি, তারপরে তেজপাতা 3টে নিয়েছি, শুকনো মরিচ 3টে, আর চেরা কাঁচা লঙ্কা আর রসুনটা একদম কুচি করে নিয়েছি, এটা মানে সম্বাসে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে রেসিপিটা প্রথম থেকে দেখো, আপনারা ভিডিও স্কিপ না করে আমি কীভাবে বানাই। তো প্রথমে যে ম্যারিনেশন করতে হবে, তো ম্যারিনেশন করার আগে তো আমি একটু দেখে নিয়েছি, মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি অলরেডি, বারবার ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ, আর হলদি গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, আর একটু দিয়ে দিচ্ছি, আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন দেওয়া বাটা দিয়ে তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা একদম বড় টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে একটা শুকনো মরিচ এখানে পড়ে গেছে, তারপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছে তেজপাতা, সোমবারে দিচ্ছে না, আজকে ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি। ম্যারিনেশন দিলে দারুণ স্মেল আছে ওর জন্য। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া 2 চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ আর হাফ দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া দিতে হবে চিকেনে অবশ্যই। আর এখানে সানরাইসের লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ। আমার বড় তো অনেক অনেক বেশি লঙ্কা খাই, তো তাই জন্য বন্ধুরা একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মিট মশলা সানরাইসের, এটাও দিয়ে দিচ্ছি। এটা আমার নতুন পকেটটা খোলা হয়নি, তো এটাও দিয়ে দিচ্ছে, একটা অনুমান করি দিয়ে দিচ্ছি। তারপরে মিট মশলা দিয়ে এখানে তারপর দিয়ে দিচ্ছি এখানে চিকেন মশলা 1 চামচের মাপ করে দিয়ে দিচ্ছি, ডিব্বাতে। তো শেষে এখানে সরষার তেল দিয়ে দিচ্ছি। সরষা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চিকেনটা তো ভালোভাবে লাগতে হবে, এরকম ভালোভাবে না মাখলে তো হবে না। ওর জন্য প্রথমে আলু ছালা আমি মাখছি। আলু ছালা মাখলে চিকেনে ভালোভাবে মশলাপাতিগুলো ভালোভাবে প্রবেশ হবে। ওর জন্য প্রথমে শুধু মাংসটাকে আমি ম্যারিনেশন করে নিয়েছি, আলুটা পরে দিব বলে। তো দেখতে পাচ্ছ আমি মাখিয়ে নিয়েছি। একটু মাখতে সময় একটু হাতে জাল লেগে গেছে, মরিচটা একদম জাল, কাঁচা লঙ্কা আছে ওর জন্য। এটা দিন তো আমি মাখিনি, আমার বোন মাখে, কিন্তু আমি আজকে ও নেই, দোকানে চলে গেছে ওর জন্য। তো ভালোভাবে মাখা হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা যে বড় বড় করে আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে ম্যারিনেশন করার পরে এখানে আমি আধা ঘন্টার মধ্যে পুরা ডাকিয়ে রাখিয়ে দিয়েছি। তারপরে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষার তেল। সরষার তেল গরম হওয়ার জন্য একটু ওয়েট করেছি। সরষার তেল গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো মরিচটা দিয়ে একটু নড়াচড়া করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এই যে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিলে একবারে পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভাজতে হবে, স্মেলটা আসতে হবে, ওর জন্য লাল লাল করে ভেজেছি। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাংস। আর মাংসটা দিতে সময় কড়াইটা একদম উল্টে গেছে, আমিটা কড়াইটা ধরিনি, এক হাতে মোবাইল আর এক হাতে শাড়ি, ওর জন্য কড়াইটা একটু উল্টে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো মাংসটা ভালোভাবে এরকম আমি কষে নিয়েছি। প্রথমে ভালোভাবে কষতে হবে, না হলে তেলগুলো লাগবে না, ওর জন্য প্রথমে ভালোভাবে কষে নিয়েছি। তো কষিয়ে এখানে আর আমি ঢাকা দিয়ে রাখিয়ে দিয়েছি, আর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ঢাকাটা খুলে দেখি, বাবারে স্মেলটা বহুত ভালো এসে গেছি। তারপরে কষতে কষতে একদম মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। তবু আমি বহুত ভালোভাবে কষা হচ্ছে বন্ধুরা। মাংসটা যত ভালোভাবে কষা হয় অত টেস্টি হয়, ওর জন্য ভালোভাবে কষে নিয়ে আসি। তারপর দেখেছি আলু সিদ্ধ হয়েছে কিনা বলে, আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি। আজকে আমি বলেছি একটু পাতলা করে খাবে,
ওর জন্য একটু মানে ঝুলটা একটু বাড়িয়ে দিয়েছে। আলু দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুটা অলরেডি মানে হাফ সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। তবু আমি ঢাকা দিয়ে আর 10 মিনিট জাল দিয়ে দিচ্ছি। মানে আলুটা ভালোভাবে সিদ্ধ হতে হবে, মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হতে হবে বলে, আর মানে 10 মিনিট আমি জাল দিয়েছি। তারপরে সব তো জাল দিয়ে আলুগুলো একটা দুইটা আমি গলিয়ে দিয়ে দিচ্ছি ভালোভাবে। গলে দেওয়ার পরে তারপরে বন্ধুরা নামিয়ে নিয়েছি আমি। আজকের রেসিপিটা কেমন হয়েছে, ভালো লাগলে প্লিজ আপনাদের লাইক দিয়ে দিন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাও আমাকে। আর নতুন বন্ধু হওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ওয়েট করে থাকবেন যে কখন আমার ভিডিও আসবে বলে। বাই।